আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রোজা কি কি কারণে ভঙ্গ হবে না? একটা হইলো মুখের স্যাপ বের হইতেছে, ওই স্যাপের মধ্যে যদি রক্তর পরিমাণ কম, অল্প অল্প লাল, আর গলার মধ্যে রক্তর যেটা সেন, রক্তের যেটা অনুভব ওইটা হইতেছে না, তাহলে ওই স্যাপ যদি কেউ খেয়ে নেয় রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে হইলো জিহ্বা দিয়া কোনো বস্তু চাকছে, চাইখা থু থু করে ফেলে দিছে, বিনা দরকারে এমনি চাকাচাকি করাটা মকরু, রোজা ভঙ্গ হবে না কিন্তু মকরু। হ্যাঁ, যদি কারো স্বামী এরকম রাগওয়ালা, সবজিতে নমক মরিচ কম বেশি হওয়ার জন্য রাগারাগি করবে, মারপিট করার ভয় থাকে, গালাগালি করার ভয় থাকে, তাহলে এই মহিলার জন্য সবজি বা কোনো বস্তু নিমক চাখার জন্য, টেস্ট চাখার জন্য জিভা দিয়া টেস্ট করা, চেখে দেখা, তারপর থু থু করে দেওয়াটা জায়েজ আছে, অসুবিধা নাই। তারপরে হইলো নিজের মুখের মধ্যে দরকারে চাবায়, দরকারে বাচ্চাকে চাবায় কিংবা বস্তু খাওয়ায় দেওয়া লাগে, তাহলে মকরু হবে না, কিন্তু শর্ত হইলো কোনো বস্তু যাতে ভিতরে না যায়। তারপরে হইলো রোজা রেখা কেউ যদি মিসওয়াক করলো, মিসওয়াকটা তাজা গাছের হোক বা মরা গাছের ডাইলের হোক, যে কোনো মিসওয়াকই হোক, তাজা আর মরার সাথে কোনো কথা নাই। তিতা যদি মুখে অনুভবও হয়, গলার ভিতরে তিতা তিতা অনুভব হতেছে, তারপরেও রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে মশলা হইলো যে মেকআপ, ক্রিম, লোশন যদি কেউ রোজা রেখে লাগায়, মুখে হাত পায়ে লাগায়, তাহলে আর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। তারপরে মশলা হইলো কোনো মহিলা যদি ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাইতেছে বা ভেজলিং লাগাইতেছে, ঠোঁট ফাটে সেজন্য কোনো ক্রিম বা ভেজলিং বা লিপস্টিক এমনি লাগাইতেছে কেউ, যদি মুখের ভিতরে কোনো ধরনের কোনো অঙ্গ না যায় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আর যদি মুখের ভিতরে চলে যায় রোজা ভেঙে যাবে।